হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আমি তোমাদের বিএড সেকেন্ড সেমিস্টারে তোমাদের সিলেবাসটা একটু ডিটেলসে বলে দিচ্ছি, প্রত্যেকে একটু দেখে নাও। আশা করি তোমরা ফার্স্ট সেমিস্টার পার করে এসছো। যারা ফার্স্ট সেমিস্টার ভালো করে পরীক্ষা দিয়েছো তাদের জন্য শুভেচ্ছা রইল। সেকেন্ড সেমিস্টার আরও ভালো করে দাও আশা করি। তা সেকেন্ড সেমিস্টারে তোমাদের সিলেবাসটা একটু বুঝিয়ে দিই। যারা কলেজ থেকে বুঝিয়ে দিয়েছে তারা একটু দেখে নাও। তোমাদের সেকেন্ড সেমিস্টার টোটাল কিন্তু 500 নম্বরের পরীক্ষা হবে, যেমন ফার্স্ট সেমিস্টারে হয়েছে। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে 5 নম্বর পরীক্ষা হবে। তোমাদের এখানে পেপার দেখতে পাচ্ছ 1.1.2, অর্থাৎ 1.1.3, 1.2.7a, আর 1.2.8a, আর 1.2.9, আর 1.2 EPC2, EPC1 ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে। ঠিক আছে, এখানে টোটাল তোমাদের এই পেপারগুলোতে 325 নম্বরের পরীক্ষা আছে। ঠিক আছে, 1.2.3তে তোমাদের ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করে দুটো পেপার আছে, দুটো পেপারে 50-50 করে, অর্থাৎ তোমাদের 35-35 করে তোমাদের লেখা পরীক্ষা আছে, আর 15-15 করে তোমাদের মৌখিক পরীক্ষা। যে শিক্ষক ইউনিভার্সিটির যে শিক্ষক তোমাদের ইন্টারভিউ নিতে আসবেন তার হাতে 15-15 30 নম্বর থাকবে এই তোমাদের 1.2.3-র জন্য। ক্লিয়ার? এবার 1.2.7-এ তোমাদের একটাই পার্ট, 50 নম্বরের পরীক্ষা আছে, 35 নম্বর লেখা, 15 নম্বর তোমাদের ইন্টারনাল। ঠিক আছে, অর্থাৎ তোমাদের সেই শিক্ষকের কাছে থাকবে। 1.2.8b নলেজ অ্যান্ড কারিকুলাম, এতেও তোমাদের 50 নম্বর পরীক্ষা থাকবে, 35 নম্বর লেখা পরীক্ষা, 15 নম্বর তোমাদের মৌখিক। 1.2.9 এতে তোমাদের ফার্স্ট হাফ সেকেন্ড হাফ থাকবে, অর্থাৎ 50-50 করে 100 নম্বর পরীক্ষা থাকবে। ঠিক আছে, 1.2.9-এ বুঝতে পারলে? 1.2.9-এ তোমাদের 50-50 করে 100 নম্বর পরীক্ষা থাকবে, অর্থাৎ 35-35 তোমাদের লেখা পরীক্ষা হবে, আর 15-15-30 তোমাদের থাকবে ইন্টারনাল অর্থাৎ মৌখিক। আর EPC2তে থাকবে 25 নম্বর। EPC1 তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেমন ছিল 25 নম্বর, EPC2-এ তোমাদের 25 নম্বর থাকবে। এখানে কোনো মৌখিক পরীক্ষা নেই। ঠিক আছে, এবার প্র্যাকটিকাম দেখাবো। প্র্যাকটিকাম দেখে নাও, ওখানে ছিল 325 নম্বর টোটাল কিন্তু। ঠিক আছে, লেখা পরীক্ষার মৌখিক পরীক্ষা ধরে। আর তোমাদের প্র্যাকটিকামে থাকবে 175 নম্বর, অর্থাৎ টোটাল তোমাদের 500 নম্বর। ক্লিয়ার? এবার এখানে দেখো 1.2.3-তে এখানে লার্নিং অ্যান্ড টিচিং, এখানে তোমাদের থাকছে 25 নম্বর। 25 নম্বরের মধ্যে তোমাদের একটা প্র্যাকটিকাম করতে হয়। ঠিক আছে, 25 নম্বরে তোমাদের একটা প্র্যাকটিকাম করতে হয়, আর 10 নম্বর তোমাদের মৌখিক পরীক্ষার জন্য থাকে। ঠিক আছে, আর 1.2.7-এ তোমাদের পেডাগজি অফ সোশ্যাল সাবজেক্ট, এখানে থাকবে 50 নম্বর। 30 নম্বর তোমাদের প্র্যাকটিকাম, অর্থাৎ দুটো প্র্যাকটিকাম করতে হয়। ঠিক আছে, 1.2.7-এতে তোমাদের দুটো প্র্যাকটিকাম লিখতে হয়। ক্লিয়ার? তোমাদের দুটো প্র্যাকটিকাম লিখতে হচ্ছে 1.7-এতে, আর 20 নম্বর থাকছে ইন্টারনাল অর্থাৎ মৌখিক পরীক্ষা। 1.2.8-এ নলেজ অ্যান্ড কারিকুলাম, এখানে থাকছে 25 নম্বর। 15 নম্বর তোমাদের একটা প্র্যাকটিকাম করতে হয়। 1.2.8-এতে তোমাদের একটা প্র্যাকটিকাম করতে হয়, আর 10 নম্বর থাকছে মৌখিক। 1.2.9 এখানে অ্যাসাইনমেন্ট ফর লার্নিং, এখানে 50 নম্বর থাকছে। ঠিক আছে, 50 নম্বরের মধ্যেও তোমাদের 30 নম্বর, অর্থাৎ তার মানে তোমাদের দুটো প্র্যাকটিকাম করতে হবে। 1.2.9-এ কিন্তু দুটো প্র্যাকটিকাম লিখতে হবে। 20 নম্বর থাকছে ইন্টারনাল অর্থাৎ মৌখিক। আর EPC2 ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশান, এখানে 25 নম্বর থাকছে। 25 নম্বরের মধ্যে, অর্থাৎ তার মানে তোমাদের একটা প্র্যাকটিকাম করতে হবে। ঠিক আছে, লিখতে হবে একটা প্র্যাকটিকাম, তার জন্য থাকবে 15 নম্বর। আর ইন্টারনাল থাকবে 10 নম্বর। টোটাল তোমাদের 175। ঠিক আছে, ওদিকে লেখা পরীক্ষা 325, আর এদিকে 175, টোটাল তোমাদের 5 নম্বরের পরীক্ষা হবে। ক্লিয়ার? প্রত্যেকে যারা ফেসবুক থেকে দেখছো, প্রত্যেকে পেজটাকে ফলো করে রাখবে। আমি তোমাদের বিএডের কোশ্চেন পেপার সাজেশান, আমি এডুকেশনাল ভিডিও করে থাকি। ঠিক আছে, মাধ্যমিক থেকে পুরো পিএইচডি পর্যন্ত এডুকেশনাল, তোমরা যে কোনো সাবজেক্টের কোশ্চেন পেপার সাজেশান তোমরা পেয়ে যাবে। ঠিক আছে,
তা প্রত্যেকে পেজটাকে ফলো করে রাখবে আর আমাকে কমেন্ট করবে যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে? কোথায় ভর্তি হলে ভালো হয়, যারা এখনও ভর্তি হওনি তারা যদি ভিডিও দেখে থাকো আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো।